মিনাসান কন্নিচিওয়া এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা পার্ট 2তে আসছি যে জাপান স্টুডেন্ট ভিসা এবং জব ভিসাতে জুম বা স্কাইপ ইন্টারভিউ প্রশ্নের যে গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারি আছে ওগুলো ব্যাখ্যা সহ এগুলো না জানলে আপনি ইন্টারভিউতে বসতে পারবেন না, এটাই হলো কথা। এই জন্য অবশ্যই আপনার এগুলো জানতে হবে। তো গত ক্লাসে আমরা পার্ট 1-এ আমরা এই ভোকাবুলারিগুলো শেষ করছি। আজকে আমি পার্ট 2-তে চলে যাব পরবর্তী পেজে। এগুলো আপনাদের জন্য হাতে লিখে বানাতে হয়েছে। তো চলুন আজকের পর্বেতে আমরা শুরুতে আছি হাজিমেতে মানে প্রথমে। হাজিমেতে প্রথমে আমরা অনেক সময় জিকোশুকায় যখন বলি তো হাজিমে মাস্তে কন্নিচিওয়া বললা আমরা কি বলি অতাশিনো নামায়ওয়া সজীব আহমেদ তমসিমাস এরকম মানে বলতে থাকি। তা হাজিমেতে মানে হলো প্রথমে, বা কারোর সাথে যদি জাপানে প্রথম আপনার পরিচয় হয় তখন হাজিমে মাস্তে বলতে হয়। হাজিমেতে মানে প্রথমে। তারপর দোকনি হচ্ছে কোথায় বা কোনো অবস্থান বোঝায়। আপনাকে দোকনি দিয়ে প্রশ্ন করবে যে দোকনি সুন্দেই মাস্কা, কোথায় বসবাস করেন। দোকনি এই যে দেখেন নিচে আছে দোকনি সুন্দেই মাস্কা মানে কোথায় বসবাস করছেন। প্রত্যেকটা বাংলা দেওয়া আছে, খুব ভালোভাবে পড়বে না লিখবেন। হ্যাঁ, দোকনি অর্থ কি কোথায় বা কোথাও অবস্থান বোঝায়। দোকনি সুন্দেই মাস্কা মানে কোথায় বসবাস করেন। অবশ্যই আপনার প্রশ্ন করবে, এগুলো ছোটস্থ করে ফেলতে হবে আপনার। তারপর দোকনি সুমি মাস্কা, দোকনি সুমি মাস্কা কোথায় থাকেন। দোকনি সুমি মাস্কা এটা মানে হলো কোথায় থাকেন, আর হলো দোকনি সুন্দেই মাস্কা মানে বর্তমানে কোথায় বসবাস করছেন মানে হলো কন্টিনিউয়াস যেটা বোঝায়। আর হলো দোকনি সুমি মাস্কা মানে হলো কোথায় থাকেন। বিষয়টা বুঝছেন? একটা হচ্ছে হলো দোকনি সুন্দেই মাস্কা মানে আপনি বসবাস করছেন, কোথায় বসবাস করছেন। আর দোকনি সুমি মাস্কা মানে হলো কোথায় থাকেন আপনি, এটা বুঝাইছে। ওকে, তারপর আসি গাক্য। এই গাক্য অবশ্যই গাক্য মানে স্কুলের মুখস্থ করতে হবে। গাক্য অর্থ স্কুল। এই গাক্য নো স্কুলের, এটাতে প্রশ্ন। গাক্য নো নামায় ওয়া নান্দেস্কা বলবো যে গাক্কোনো নামায়ওয়া নাম দেশকা স্কুলের নাম কি। ঠিক আছে, স্কুলের নাম কি এটা দিয়ে আপনার প্রশ্ন করবে। তাহলে অবশ্যই এরকম করতে হবে। আবার এরকম প্রশ্ন করবে যে গাক্কোনো নামায়ওয়া নাম দেশকা, যখন নাম বলবেন তখন আবার প্রশ্ন করতে পারে ওইটা মানে কোথায় আছে। দোকুনি আরি মাস্কা কোথায় অবস্থিত। দোকুনি আরি মাস্কা হলো কোথায় অবস্থিত। তো স্কুলের নাম বললে স্কুলটা কোথায় অবস্থিত এটা প্রশ্ন করবে। ঠিক আছে, এরকম। তারপরে নিহন্নি মানে হলো এলো একটা পার্টিকেল। নিহন্নি মানে হচ্ছে বুঝাইছে আপনার একটা জাপানে বুঝাইছে, মানে একটা স্থানে বুঝাইছে জাপানে। তারপর সিরিয়াই মানে হলো পরিচিত। সিরিয়াই মানে পরিচিত, বাংলা দেওয়া আছে। আপনারা জাপানিজ উচ্চারণ করতে হলে এটা পড়বেন যে সিরিয়াই মানে হলো পরিচিত, মুখস্থ করে ফেলবেন। মানে না। হাই মানে কি হ্যাঁ। এই যে হাই মানি, হ্যাঁ আমার এটা সমস্যা হচ্ছে। মানি না হাই মানি হ্যাঁ। ইমাসেন মানে নাই। ইমাসেন মানে কি নাই, প্রাণী ক্ষেত্রে মানে ইমাস আর হলো আরিমাস দুইটা ওয়ার্ড মানে আসি বোঝায়, কিন্তু একটা বস্তুর ক্ষেত্রে এটা হলো প্রাণী ক্ষেত্রে। ইমাস হলো প্রাণীর ক্ষেত্রে আর আরিমাস হলো বস্তুর ক্ষেত্রে। তারপর হচ্ছে শিনসেকি মানে আত্মীয় স্বজন আছে কিনা জাপানে, এরকম প্রশ্ন থাকতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। শিনসেকি তোমোদাসি বন্ধু, তোমোদাসি তো বন্ধু। ওই যে আপনি অনেক সময় বলবেন যে আমার শখ হচ্ছে হলো ফুটবল খেলা, সাকা বলে সুমিওয়া নান্দেস্কা, এর আগের পার্টে বলছিলাম। তখন বলছেন সাক্কা সুরগত দেশ। যদি প্রশ্ন করে ফেলে যে আজকে কি, কিউ মানে কি আজ, সাক্কা সীমাস্কা বা সাক্কা সীমাস্তাকা আজকে কি খেলেছিলে, ফুটবল খেলেছিলে, সাক্কা সীমাস্তাকা খেলেছিলে, তখন কি বলবেন হাই সাক্কা সীমাস্তা খেলেছিলাম। তখন যদি বলে ধারে তো সাক্কা সীমাস্তাকা মানে কার সাথে খেলেছেন, তখন বলবেন যে তোমোদাসিত্ব সেনপাই মানে সিনিয়র জুনিয়র এরকম যা আছে বন্ধু ভাই ব্রাদার
যাদের সাথে খেলছেন এভাবে তাদের বলতে হবে এগুলো আছে, এই কোশ্চেনগুলো পাবেন, আগে ভোকাবুলারি মুখস্থ করেন। আমি ব্যাখ্যা এই জন্য দিতেছি যেন আপনাদের পান, পড়ার ভিতরটা শান্তি পান যে কী জন্য শিখতেছে এটা। দোকো অর্থ কোথায়, ওই যে দোকো বললাম, বলবো যে আপনি জাপানের মানে আপনাকে দোকো দেওয়া মানে প্রশ্ন করবো আপনি স্কুল কোথায়, আপনার বাসা কোথায়, আপনার কলেজ কোথায়, ভার্সিটি কোথায় বলতে পারে। দৌ দেশকা মানে কেমন, আপনার প্রশ্ন দৌ দেশকা কেমন আছেন, এরকম যে ও গেঙ্কি দেশকা বলি আমরা, কেমন গেঙ্কি দেশকা মানে হলো কেমন আছেন। তারপর হলো আনাতো আদৌ দেশকা আপনি কেমন আছেন এরকম বোঝায়। ওমো শিরোই এটা দেখবেন আপনি ওই যে ইন্টারভিউতে বলবেন আপনি ওই কিছু কিছু খাবার একটু মজাদার আছে জাপানের, আবার ও তানসি মানে ওই খাবারের ক্ষেত্রে তানসি ঐশী মানে খাবার যখন মজা তখন ঐশী, আর হলো ওই যে কিছু কাজ ভাল লাগছে মজাদার কাজ শিগত মশিরই এরকম বলতে পারেন। যে কাজ হিরাগানা কাতাকানা অংশে কিন্তু যে কাঞ্জি চত্ব মুজুকাশি মানে হলো কঠিন, সুকি মানে হলো পছন্দ, সুকিনা তাবে মনুয়া নান্দেস্কা আপনার পছন্দের খাবার কি, সুকিনা নমি মনুয়া নান্দেস্কা আপনার পছন্দের ড্রিঙ্কস কি, এইভাবে প্রশ্ন করবে। সুকি অত পছন্দ, তাহলে এগুলো অবশ্যই আপনার লাগবে, তাহলে বুঝতেই পারতেছেন প্রতিটা কতটা গুরুত্বপূর্ণ। এই জন্যই আপনাদের জন্য নিয়ে আসছি। তো ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেবেন, যারা এই ভিডিওগুলো ভালো লাগছে তারা লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে। আপনার লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানাতে আগ্রহটা বাড়ে। যারা এখন আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টার দিয়ে সার্চ দেবেন ইউটিউবে, তাহলে পেয়ে যাবেন, বা গুগলে সার্চ দিতে পারেন, এটা পেয়ে যাবেন। আর এগুলো সবই পাবেন স্কুল অ্যান্ড এম্বাসি ইন্টারভিউ কোশ্চেনের এই প্লে লিস্টে পাবেন। তো সায়োনারা।